ওমরের খেলাফত চলতেছে। হঠাৎ দেখেন হযরত ওমর দুই বড় এক ব্যক্তি দুইজন একটা বাচ্চা বালককে নিয়ে আসতেছে হেসরায় টানতে টানতে আদালতে। ওমর বলে, এই বাচ্চাটা বালকটাকে কেন নিয়ে আসছো? দুই ব্যক্তি বলে, আমরা বিচারের দাবি নিয়ে আসছি। কি বিচার? বলে, এই বালক আমার আব্বাকে মেরে ফেলেছে। খেয়াল করেননি, আমার আব্বাকে মেরে ফেলেছে। ওমর ডাক দিয়া কয়, আরে বালক, এই দুই মানুষ ভাই ওর বাবারে মারছো কিনা? বলে, হ্যাঁ মেরেছি, তবে আমি ইচ্ছা করে মারি নাই। আমি রাখাল, আমার পালিত উটের উপরে এসে একটা পাথর নিক্ষেপ করেছিল, যে কোনো কারণে আমার উট মরে মরে যাবে অবস্থা। আমি রাগ করে পাথরটা উল্টা আবার মারছি, তার মাথায় গিয়া লাগছে, সে মারা গেছে। ওমর বললেন, এখন তোমার ফয়সালা হয়ে যাবে। কি হবে? তোমার গর্দান উড়ায় দিতে হবে, এটাই ফয়সালা। বালক কয়, আমারে 3 দিনের একটু সময় দেন, আমার একটা মনের আশা। বলে, কি? বলে, আমার এক ভাই আছে বাড়িতে, গোপন জায়গায় আমার কিছু সম্পদ আছে, আমার ভাই জানে না। আমি গিয়া সম্পদটা ভাইয়ের হাতে বুঝাইয়া এরপরে চলে আসবো। কয়দিন? 3 দিন। ভালো করে খেয়াল করেন, 3 দিন। ওমর বলে, তুমি যে বাড়ি গিয়ে আবার ফেরত আসবা, তার গ্যারান্টি কি? একজনারে যদি জিম্মাদারি বানায় দেও, তোমারে সাইরা দেব। যদি তুমি সময় মতো না আসো, তোমার জিম্মাদার যে হবে তার কল্লা ফালাবো। এটাই হবে বিচার। এবার বালক ডাক দিয়া কয়, আমার ভাই কাছে আমানতটা দিয়ে আসবো। একজন জিম্মাদার কে আছে এই আদালতে? কেউ দাঁড়ায় না, কেউ রাজি হয় না। শেষ পর্যন্ত নিরুপায় বালক এবার তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। হঠাৎ খলিফাতুল মুসলিমিনের পেছন থেকে একটা হাত উঁচু হয়ে গেল। কে হাত উঁচু করেছে? রহমতের নবীর কলিজার এক সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু। ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, এই বালকের ছেড়ে দেন, আমি জিম্মাদারি নিলাম। এবার আবু যর জিম্মাদার হয়ে গেলেন। 3 দিন পরে বালক আসবে, না আসলে আবু যরের কল্লা যাবে। একদিন চলে গেল, বালকের খবর নাই। দ্বিতীয় দিন চলে গেল, বালকের খবর নাই। তৃতীয় দিন চলে যাবে ভাব। বিকাল বেলা সূর্য গড়াইয়া পশ্চিমস্ত যায়। তখন আবু যরকে বলা হলো, আর ওই বালক আসবে না, তুমি ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। আবু যর রেডি হয়ে গেলেন। ইসলাম। আবু যর রাদিয়াল্লাহু আনহু রেডি হয়ে গেলেন। নিরুপায়, বালক আসবে না, ধোঁকা দিল নাকি? আবু যর বলে, একটু অপেক্ষা করো, মাগরিবের আজান হওয়া পর্যন্ত একটু সময় দেখি, না আসলে আমারে মারো। মাগরিবের আজান দেওয়ার আগ মুহূর্তে দেখে বালক দৌড়াইতে আছে। বালক দৌড়াইয়া মঞ্চে হাজির। বালক হাজির যখন হয়ে গেল, ওমর ডাক দিয়া কয়, রে বালক, তুই তো না আসলেও পারতি, মরার জন্য এইভাবে আনন্দে কেন আসছো? ইসলামের মর্যাদা ঠিক রাখার জন্য আসছি। কারণ আমি যদি আবু যরের মাথায় বিপদ ফালাইয়া যদি না আসতাম, দুনিয়ার সব ভিন্ন ধর্মের মানুষেরা বলতো, ইসলাম ধর্মটা কি এমন, একজনের বিপদে ফালাইয়া নিজে পালায় গেছে। এই কথা যেন কেউ বলতে না পারে, এই জন্য আমি আসছি। ওমর বলে, আবু যর, কেউ জিম্মাদারি নিল না, বালকের জিম্মাদার তুমি হইলা কেন? আবু যর ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, দুনিয়াতে পরবর্তী সময়ে যেন কেউ এ কথা বলার সুযোগ না পায় যে মুসলমান বিপদে পড়ছে, তার সাহায্য চাইলো, কেউ তার সহযোগিতায় আগাই আসলো না। এটা কেমন ধর্ম? এই কথা যেন বলতে না পায়, এই জন্য আমি সহযোগিতায় দাঁড়ায় গেছি। বিচার চাইছে কারা? ওই দুই ভাই চিল্লায় কয়, ফাঁসি লাগবে না, লাগবে না, আমরা তোর ভাই তারে মাফ করে দিলাম।
খলিফাতুল মুসলিমিন বলে, মাফ করলা কেন? তখন ওই দুই ভাই ডেকে বলে, আমরা মরে যাব, পরবর্তী সময় যেন এই কথা কেউ তোকমা লাগাইতে না পারে ইসলামের উপরে, দ্বীনের উপরে, যে মুহাম্মদের ধর্ম এমন, কেউ মাপ চাইছে কিন্তু মাপ দেওয়া হয় নাই, এমনটা যেন বলতে না পারে। বালক ক্ষমা চাইছে, ওমর নিজে বালকের পক্ষ থেকে ক্ষমা চাইছে, আমরা দিছিলাম না, এখন আমরা ক্ষমা করে দৃষ্টান্ত কায়েম করলাম। আমরা বিচারের বদলে বিচার না, ক্ষমা, এটা মহৎ লক্ষ্য। ইসলাম কি শিখায় আর আমরা কি শিখি? আমারে যদি কেউ 12টা বাজাবো, আমি বলি রেডি থাক, আমি 13টা বাজাবো। এই তো আমাদের মুসলমানিত্ব রে বাবা। অন্যের সাথে কেমন আচরণ করব এটা তো দূরের কথা, নিজেদের সাথে সাপ বেজির লড়াই। এজন্য আমি শুরুতেই রাসূলের হাদিস বলেছি, আল্লাহর ভয়, নিজের ছোট মনে করো। আল্লাহ কোরআনে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যার মধ্যে ভুল নাই, আর জান্নাতের পথ তাদেরকে দেখাবে যারা আল্লাহরে ভয় করে। আল্লাহর ভয় এত দামি একটা ভয়। হযরত ওমর দিনের বেলা আদালতে বিচার আচার করেন, রাতের বেলা ঘুমায় না। তাহাজ্জুদের টাইমে বের হয়ে গেছে এলাকায় ঘুরে, আমার প্রজাদের কি হালাত। হঠাৎ করে জঙ্গলের পাশে দেখে একটা ছোট ঘরের মধ্যে কথার আওয়াজ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনীয়তা রক্ষা করে আস্তে করে ঘরের পাশে দাঁড়ায়, শুনে মা আর মেয়ে কথা বলে দুইজনে। মা বলে, আজকে উটের দুধ কম হয়ে গেল, পানি বেশি দিয়ে বাজারে বিক্রি করতে নিবি। মেয়েটা ডাক দিয়া কয়, আম্মা না, খলিফাতুল মুসলিমিন ওমরের পক্ষ থেকে নিষেধ, দুধের সাথে পানি মিশানো যাবে না। মায়ে কয়, খলিফাতুল মুসলিমিন কি আসেনি, সে কি দেখবেন নি, সে এখন ঘুমায়। মেয়েটা ডাক দিয়া কয়, রে মা, খলিফাতুল মুসলিমিন যদিও দেখবে না, আল্লাহ তো দেখবেন, ফাঁকি দেওয়া যাবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুইনা গোপনে চলে গেছেন, কান্না করতে করতে চলে গেলেন। পরের দিন আদালতে ওই মেয়ে মাকে ডাকলো। ওমরে ফারুক ডাকিয়া কয়, এই মা, তোমার কন্যাটার এত সুন্দর বিশ্বাস আর আল্লাহর ভয়, এই জমিনে এত তাকওয়াওয়ালা মেয়ে পাওয়া বড় কঠিন। মা, তুমি যদি রাজি হও, আমি ওমরের ছেলের জন্য তোমার মেয়েটাকে বিবাহের বন্ধনে নিব। আল্লাহর ভয়, তাকওয়া। আজকে ভয় নাই, যত অন্যায় চলতেছে আল্লাহর ভয় নাই, জবাবদিহিতার চিন্তা নাই। আল্লাহ বলেন, আমার ভয় অন্তরে জমা করো, আমার ভয়, আমার আযাবের ভয়। একটা ছাত্র যদি উস্তাদের শাস্তির কারণে কান্না করে ভয়, একটা সন্তান যদি মা বাবার শাস্তির কারণে ভয়ে কান্না করে। ওরে সাহাবায়ে কেরামরা, যাদেরকে আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিলেন, তাদের ইতিহাস পড়ো, মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আকল দান করলেন, বুদ্ধি দিলেন, ভালো মন্দ যাচাই করার সুযোগ দিলেন। ও আল্লাহর বান্দা, ও যুবক বাবারা, আমি তোমাদেরকে যত বয়ান দিলাম, আমি কিন্তু বলি নাই হুজুর হও, পাগড়ি লাগাও, তসবিহ হাতে লাগাও, স্কুল ছেড়ে দাও, কওমি মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। বরং আমি তোমাদের সান্ত্বনা দিয়া বলি, বাবা, স্কুলে বড় বাধা নাই, কলেজে বড় বাধা নাই, চাকরি করো বাধা নাই, মা বাবার খেদমত করো, দোয়া নাও। ও আল্লাহর বান্দা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলো। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কোনো বাধা নাই রে বাবা। তবে দাবি আমার বেয়াদব হইবা না,
তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে আলেমরা কষ্ট যেন না পায়, তোমার ব্যবহারে মুরব্বীরা যেন কষ্ট না পায়। ও যুবক বাবারা, আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কাইটা রাস্তায় যদি ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথাটা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। লম্বা জামার কারণে শরীর গরম লাগে, তাও বুঝি। তারপরও কেন দাড়ি ফালাই না, কেন টুপি ফালাই না রে বাবা? একমাত্র কারণ, একটু আগেও তোমাদের থেকে স্বীকৃতি নিলাম যুবক, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর নবীর কথা সত্য। ও যুবক বাবারা, তোমার মতো কত যুবক তাকায় দেখো, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে পড়িয়াও নামাজ পড়ে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, আছে না নাই? তুমি তোমাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, টাইম মতো নামাজ পড়ে নাই। তোমাকে বলো তুমি কেন পারো না? আমি তো তোমাকে হুজুর হইতে বলি নাই, আমি তোমাকে কওমি মাদ্রাসায় যেতে বলি নাই, আমি তোমাকে তাবলীগ করতে বলি নাই। বলো, তোমার মতো যুবক সন্তানটা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক বাবা নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? ও আল্লাহর বান্দা, কি ভাবছো মনে হয় আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো? না না, মিথ্যা না। ও যুবক বাবা, আল্লাহর কোরআনে সব কিছু বলে দিছেন। ও আল্লাহর গোলামেরা, মনটাকে একটু বুঝাও। তোমার আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, তুমি আমি কেন পারবো না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে 5 বেলা, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা বোন স্বামীর মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। ও মা, আপনাদের এত সম্মান, এত মর্যাদা, আপনারা এক সময় নতুন শাড়ি পরিয়া কত আনন্দ করিয়া স্বামীর ঘরে আসছেন। একদিন এমন সামনে আসবে, সাদা কাফন পরিয়া কবরের দেশে যেতে হবে রে মা। সন্তান মা মা বলে কাঁদবে, মা আপনার জবানে কোনো আওয়াজ হবে না। এরে আম্মা জান, আপনাদের এত মর্যাদা আল্লাহ দিলেন, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। এই স্টেজে 5টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, ওরা কোরআনের হাফেজ হয়ে গেছে। ও মা, আপনার কি মনে চায় না আপনি একটা ভালো সন্তানের মা হবেন? আপনার সন্তান ডাক্তার হবে, তবে বেয়াদব হবে না। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, তবে বেয়াদব হবে না। আপনার সন্তানের দ্বারা কোনো আলেম